হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে রয়েছে সজনে ডাঁটার আরেকটি সুন্দর রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে থাকে। এখন কিন্তু সজনে ডাঁটার সিজন। আর এই সিজনে এই সজনা দিয়ে কিন্তু হরেক রকমের রেসিপি তৈরি করা যায়, যার যেমন পছন্দ। বা অনেকের আছে ডাল দিয়ে সজনের রান্না খুব বেশি পছন্দ, অনেকে মাছ দিয়ে রান্না করে, অনেকে আলু দিয়ে রান্না করে, যার যেমন পছন্দ আমরা কিন্তু সেইভাবেই তৈরি করতে পারি। তো আমি আজকে আপনাদের সাথে সজনে ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না করে দেখাবো। খুবই সহজ রেসিপি এবং খুব ঝটপট এই রান্নাটি করা যায়। তা আমি আমার মতো করে আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করব। আমরা সজনাগুলো বেছে নিয়েছি। আর এখানে আমরা রান্না করবো হচ্ছে মসুর ডাল দিয়ে। আমরা মসুর ডাল পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটা হচ্ছে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে, মসুর ডাল রান্না করার আগে যদি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে খুব দ্রুত সময়ে ডাল সিদ্ধ হয়ে যায় এবং ডালের মধ্যে যদি ময়লা থাকে ময়লাগুলো কিন্তু উঠে আসে। সজনে ডাঁটাগুলো আমাদের কোটা হয়ে গেছে, এখন আমরা ভালো করে এগুলো ওয়াশ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটবেন। তো সজনে ডাঁটাগুলো আমাদের ধোয়া হয়ে যাওয়ার পর আমরা এখন মূল রেসিপিতে চলে যাব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিলাম। তো এখন আমি খুব বেশি পেঁয়াজ কুচি দিব না, কারণ এখন আমরা প্রথমে সজনে ডাঁটাটা আমরা কষিয়ে নিব। তো কষানোর জন্য আমরা সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজের সাথে লবণ দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমরা সামান্য পানি অ্যাড করেছি এবং এখন আমরা খুব সামান্য মশলা দিব। এখানে আমি সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য লাল মরিচের গুঁড়া দিয়েছি। মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিব। আর দিয়েছি সামান্য রসুন বাটা। আমরা কিন্তু খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হলে আমরা সজনে ডাঁটাগুলো কষিয়ে নিব। এখন আমরা মশলা কষানোর জন্য অপেক্ষা করতে থাকবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলার উপর তেল উঠে আসছে, এখন মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা বেছে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আমরা ভালো মতো কষিয়ে নিব। আবার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ডাঁটাগুলোর জন্য ভেঙে না যায়। আমরা ডাল দিয়ে রান্না করব, তবে আমরা কিন্তু সজনে ডাঁটা এবং ডাল দুটো কিন্তু আমরা একসাথে দিব না। প্রথমে আমরা সজনে ডাঁটাগুলো ভালো মতো কষিয়ে নিব। সজনে ডাঁটা কষানো হয়ে গেলে আমরা ডাঁটাগুলো তুলে রাখব। আপনারা যদি সজনে ডাঁটা এবং ডাল একসাথে দেন তাহলে কিন্তু সজনে ডাঁটাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা প্রথমে সজনে ডাঁটাগুলো কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় কষাতে হবে না, এগুলো যেহেতু নরম জাতীয় সবজি, খুব অল্প সময়ে আমাদের কষানো হয়ে যাবে। আমরা কিন্তু সজনার কষানোর সময় এখানে লবণ দিয়েছি। মশলাগুলো তো আমি আগেই বলেছি, লবণটা মনে বলতে ভুলে গিয়েছিলাম। লবণ কিন্তু সজনা ডাঁটার সাথেও দিয়েছি এবং আমরা যখন ডাল দিব তখনও কিন্তু দিব। এখন সজনা ডাঁটাগুলো কষানো হয়ে গেছে, এখন আমরা ডাঁটাগুলো তুলে নিচ্ছি। সেই জন্য সজনে ডাঁটার মধ্যে যখন আপনারা লবণ দিবেন তখন কিন্তু একটু পরিমাণে একটু কম দিবেন, কেননা আমরা যখন আবার ডাল দিব তখন কিন্তু আবারও লবণ দিতে হবে। সো দুইবার লবণ দিলে কিন্তু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য আমরা প্রথমে লবণ একটু কম দিব, তারপর আমরা আবার ডালের সাথে লবণ দিব। নামানোর আগে আমরা অবশ্যই লবণটা টেস্ট করে নিব। আমরা ডাল দিয়ে দিয়েছি, এখন ডালে আমরা গরম পানি দিয়ে দিব। ডালে পানি দেওয়ার পর আমরা ডালে সামান্য মশলা অ্যাড করব। খুব বেশি মশলা এখন দিতে হবে না, কারণ সজনে ডাঁটার সাথেই কিন্তু মশলাগুলো আছে। আমরা সামান্য জিরা গুঁড়ো দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। আর যেহেতু গরম পানি দিয়েছি সেহেতু খুব তাড়াতাড়ি ডাল বলক উঠে আসছে। তো আমরা ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, কারণ অনেকটা সময় ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো 5-6 মিনিটের মতো জাল করে তারপর আমরা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাও আমাদের প্রায় ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা 7 থেকে 8 মিনিট চুলায় রাখবো সজনে ডাঁটাটা ফুললি সিদ্ধ হওয়ার জন্য। তা আমাদের সজনে ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পাশের চুলায় ডালের বাগার দেওয়ার জন্য আমরা বাগারটা রেডি করি। আমি এখানে পেঁয়াজ এবং রসুন একটু লাল করে ভেজে নিব। অনেক সময় বাগারের সাথে আমরা শুকনো মরিচ দিই, কিন্তু এখানে সজনে ডাঁটার সাথে শুকনো মরিচটা দিব না। শুকনো মরিচ বলতে যেটা লাল মরিচ, সেটা আমরা দিব না এখন বাগারের সময়। তো আমরা লাল লাল করে পেঁয়াজ এবং রসুন
ভেজে নিয়েছি। এখন আমরা বাগারটা ঢেলে দিলাম। আমাদের কিন্তু সজনে ডাল রান্না করা হয়ে গেছে। বাগার দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় জ্বালাতে হয় না। বাগার দিয়ে আমরা এখন নেড়ে দিলাম, ভালো মতো মিশিয়ে নিলাম বাগারটা। 1-2 মিনিটের মতো জাল করে তারপর আমরা 2 মিনিটও লাগবে না, 1 মিনিটের মতো জাল করে আমরা নামিয়ে নিব। ফাইনালি আমাদের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে সার্ভ করব। এটি বড় একটা সার্ভিং ডিশে আমরা উঠিয়ে নিচ্ছি। কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতেও মজা হয়েছে। অসম্ভব মজার এই ডাল দিয়ে সজনে ডাঁটার রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি। আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন। আমি আমার মতো রান্না করেছি। এখানে যদি কোনো কিছু কম বা বেশি করতে চান আপনারা করে নেবেন আপনাদের পছন্দ মতো। স্বাদে কোনো সমস্যা হবে না। কেউ যদি একটু ঝাল খেতে চান তাহলে ঝালটা বাড়িয়ে দিবেন। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন।